আজকে দশহরা। বনাদি আজকে আসবে না, জানো তো। বনাদি গেছে মেয়ের বাড়ি, আজকে ওখানে দশহরায় পুজো হবে। তা আমি সকাল সকাল ওপরে উঠে এলাম, এসে একটু জানলার কাছে দাঁড়িয়ে একটু আচার খেতে মন চাইলো, তাই একটুখানি আমের আচার নিয়ে খেতে শুরু করলাম। আর এদিকে কথা বলতে বলতে যেহেতু বনাদি আসবে না, রান্নাটাও আমি বসিয়ে দিলাম। কড়াইতে বসিয়ে দিলাম, আগে থেকে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। কালো জিরে শুকনো লঙ্কা ভেজে আলুটাকে দিয়ে নুন দিয়ে নাড়াচাড়া ভালো করে দিয়ে আলুটা মাখা হয়ে গেল। দু পিস কাতলা মাছও আমি ভেজে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর ইলিশ মাছটাকে আমি সর্ষে দিয়ে পোস্ত দিয়ে মেখে ভাপানোর জন্য বসিয়ে দিলাম। ওইদিকে পাশে কিন্তু আমার ভাতও হচ্ছে। আর এই দেখো এই বিড়ালগুলো, ওরা কি করে যেন বুঝতে পারে 1টা বেজে গেছে। যেখানেই থাকুক সবাই এসে হাজির খাওয়ার জন্য। ওদের খাবারটাও রেডি হচ্ছে। আচারটা তখন হাতে করে নিলাম খাবো বলে, কিন্তু খেয়ে উঠতে উঠতে মানে সেই তখন বাজলো যখন রান্না হলো, তারপরেই খেতে বসলাম। আচারটাও খাওয়া হয়ে গেল। আমি আবার এসে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো, এই যে গাছগুলো দেখছি পাতাগুলো না কেমন কুঁকড়ে গেছে, কেন হয়েছে জানি না তো। প্রত্যেক দিন জল দিই, এরকম হওয়ার তো কারণ নেই। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে এই গাছগুলো কি আমার প্লাস্টিকের। না, আমি তাই তোমাদের দেখালাম, গাছগুলো কিন্তু একদম সত্যিকারের গাছ। আমি এই কথা বলতে বলতে বিছানাটাও ঘরটাও গুছিয়ে নিলাম, টেবিলও পুছে নিলাম। আমার মাছটাও কিন্তু অলমোস্ট হয়ে এসছে। আমি আর তারপরে তো কত কাজ থাকে রান্নার শেষে না। বাসনগুলো গুছালাম, সমস্ত গুছিয়ে টুছিয়ে